হ্যালো বন্ধুরা, আমি কাজল। আমি আজকে আপনাদের দেখাবো যে ড্রাগন গাছের যে এখন জানুয়ারি মাসে যে নতুন ছোট ছোট কুশিগুলো বেরিয়েছে, সেগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হয়। তো যেমন দেখাচ্ছি, আমি এখানে একটি পোকা লেগেছে, এই দেখতে পাচ্ছেন আপনার যে পোকা লেগেছে এরকম। সেই পোকার হাত থেকে বাঁচাতে আপনারা কি করবেন বা কি ওষুধ স্প্রে করবেন গাছে, তো আমি কিভাবে গাছে স্প্রে করি, কোন ওষুধ স্প্রে করি, তো আপনাদেরকে আজকে দেখাবো। চলুন বন্ধুরা, আমি পোকা বা পিঁপড়ের হাত থেকে বাঁচানোর জন্য এই ফসকিল নামে ওষুধটাই ব্যবহার করি। এটা আপনারা সহজেই যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। তো এই ওষুধটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আপনারা 1 লিটার জলে এটি 1 ml মিশিয়ে স্প্রে করতে পারেন গাছে। তাহলে দেখবেন স্প্রে করার পরের দিন থেকেই দেখবেন যে পিঁপড়ে বা পোকামাকড় কোনো কিছুই গাছে নেই, একদম সব পরিষ্কার হয়ে গেছে। তো আমি কিভাবে স্প্রে করি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল, আর এখানে স্প্রে করার জন্য বাজার থেকে একটি মুখ নেওয়া ছিল আমার আগের থেকেই, যেহেতু স্প্রের মুখগুলো হয় সেই মুখগুলো নেওয়া ছিল। এটা আপনার বাজারে সহজেই পেয়ে যাবেন। তো আমি এটা নিয়েছি, আর এখন আমি নিয়ে নিব এই ওষুধটি 1 ml আন্দাজ করে নিয়ে নেব, নিয়ে এই জলে মিশিয়ে গাছে স্প্রে করব। এখানে আমি 1 ml মতো ওষুধ নিয়ে নিয়েছি, এটি জলে মিশিয়ে নেব। এই ওষুধটি এখন বোতলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ওষুধটি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা গাছে স্প্রে করতে পারবেন। ওষুধটি আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি গাছে স্প্রে করতে পারবো। তো দেখুন কিভাবে স্প্রে করছি। এইভাবে আপনারাও দিয়ে দিতে পারেন, পুরো গাছকে স্নান করিয়ে দিবেন একবারে, তাহলে কোনো জায়গায় আর পিঁপড়ে বা পোকামাকড় থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওয়।